ভাবুন তো একবার, একটা বিয়ে বাড়ি, চারিদিকে আনন্দ হৈহুল্লোড়। তারিখটা ছিল 18ই ফেব্রুয়ারি 2018। ওড়িশার পাটনাগড়ের সাহু পরিবারে সেদিন উৎসবের ধুম। বাড়ির ছেলে সৌম্যশেখর সাহুর বিয়ে। কিন্তু সেই খুশির আবহের পেছনেই যে কি ভয়ঙ্কর এক ট্র্যাজেডি অপেক্ষা করছে তার বিন্দু বিসর্গ কেউ টের পায়নি। জাস্ট ভাবুন, এই কথাগুলো ছিল একজন সদ্য বিবাহিত ছেলের শেষ আরতি। আর এই মর্মান্তিক কথাগুলো দিয়েই শুরু হচ্ছে আজকের আলোচনা, যা আমাদের এক জটিল আর ঠান্ডা মাথার অপরাধের গভীরে নিয়ে যাবে। চলুন একবার টাইমলাইনটা দেখে নিই। 18 তারিখ বিয়ে, 20 তারিখ জমকালো রিসেপশন, আর তার ঠিক 3 দিন পর 23 তারিখে একটা পার্সেল এলো। এমন একটা উপহার যা আনন্দ নয়, মৃত্যু নিয়ে এসেছিল। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা? তো চলুন ফিরে যাওয়া যাক সেই ভয়ঙ্কর দিনটায়। সেদিনটা ছিল একটা সাধারণ সকাল। বাড়িতে সৌম্য, তার সদ্যবিবাহিত স্ত্রী রিমা আর সৌম্যর ঠাকুমা। আর বিয়েবাড়িতে তো উপহার আসতেই থাকে, তাই না? তো এই পার্সেলটা নিয়ে আলাদা করে ভাবার বা সন্দেহ করার মতো কিছু ছিল না। সৌম্য পার্সেলটা নিয়ে গেল রান্নাঘরে। পাশে রিমা আর ঠাকুমাও এসে দাঁড়ালেন কি আছে গিফটে সেটা দেখার জন্য। আর যেই না সৌম্য গিফটের সুতোটা ধরে টেনেছে, সঙ্গে সঙ্গে একটা কান ফাটানো আওয়াজ। পুরো রান্নাঘরটা যেন কেঁপে উঠল। ধোঁয়ায় আর বারুদের গন্ধে ভরে গেল সব। এই ব্লাস্টের ফল ছিল ভয়াবহ। সৌম্য আর তার ঠাকুমা দুজনকেই বাঁচানো যায়নি। একমাত্র বেঁচে গিয়েছিলেন রিমা, কিন্তু তার শরীর আর মন জুড়ে ছিল গভীর ক্ষত, যা নিয়ে তাকে বাকি জীবনটা লড়তে হবে। ঘটনার পরেই পুলিশ তদন্তে নামে। কিন্তু এই কেসটা ছিল একটা জটিল ধাঁধার মতো। অপরাধী এতটাই চালাক ছিল যে পেছনে কোনো চিহ্নই রেখে যায়নি। আচ্ছা, চলুন বিষয়টা একটু দেখি। পুলিশের অবস্থাটা ভাবুন। তারা যেদিকেই এগোচ্ছে সেদিকেই যেন দেওয়াল। রিমার এক্স বয়ফ্রেন্ডকে জেরা করা হলো, কিচ্ছু পাওয়া গেল না। পরিবারের মধ্যেকার শত্রুটা খতিয়ে দেখা হলো, তাতেও লাভ হলো না। ক্যুরিয়ার অফিসে খোঁজ নিয়ে দেখা গেল যে নাম ঠিকানা দেওয়া হয়েছে সব ফেক। এমনকি সিসিটিভি ক্যামেরাও মাইনও ধরে খারাপ। মানে অপরাধী সব দিক ভেবেচিন্তেই কাজটা করেছে। যখন মনে হচ্ছে কেসটা হয়তো আর এগোনোই যাবে না, ঠিক তখনই অপরাধী নিজে এমন একটা ভুল করে বসল যেটা কেউ ভাবতেও পারেনি। আর এই একটা ভুলেই পুরো খেলার মোড় ঘুরে গেল। আসলে কি হয় জানেন তো, অপরাধীরা অনেক সময় বড্ড বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়ে। এখানেও ঠিক তাই হলো। খুনি ভাবল পুলিশকে একটু নিয়ে মজা করা যাক, তাই সে একটা বেনামি চিঠি পাঠিয়ে বসল। কিন্তু সে জানত না এই চিঠিটাই ওর জন্য কাল হবে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ক্যুরিয়ারের রসিদে হাতের লেখাটা এতটাই খারাপ ছিল যে পুলিশ আর মিডিয়া সবাই ভাবছিল প্রেরকের নাম এস.কে. শর্মা। কিন্তু ওই চিঠিতে খুনি নিজে ভুলটা শুধরে দিল। সে লিখল নামটা এস.কে. শর্মা নয়, এস.কে. সিনহা। এবার ভাবুন, এই তথ্যটা তো শুধু সেই জানতে পারে যে নিজে পার্সেলটা পাঠিয়েছে, তাই না? ব্যাস, পুলিশ 100% নিশ্চিত হয়ে গেল যে চিঠিটা আসল খুনিরই। চিঠিতে আরও একটা ক্লু ছিল, একটা ফ্রেজ, আন্ডারটেকিং দ্য প্রজেক্ট। পুলিশ যখন সৌম্যর মা সংযুক্তার সঙ্গে কথা বলছিল, তখন এই কথাটা শুনেই তিনি চমকে ওঠেন। কারণ এই কথাটা তার খুব চেনা। আর এখান থেকেই তদন্ত একটা নতুন দিকে মোড় নিল। ধীরে ধীরে এক অবিশ্বাস্য সত্যি সামনে আসতে শুরু করল। সংযুক্তা পুলিশকে জানান এই আন্ডারটেকিং দ্য প্রজেক্ট কথাটা তার কলেজেরই একজন সহকর্মী প্রায় ব্যবহার করতেন। তিনি হলেন ইংরেজি লেকচারার আর ওই কলেজেরই প্রাক্তন প্রিন্সিপাল পুঞ্জি লাল মেহের। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের প্রধান সন্দেহভাজনকে পেয়ে গেল। পুঞ্জি লালের প্ল্যানটা শুনলে অবাক হতে হয়। কি ভয়ঙ্কর ঠান্ডা মাথার একজন মানুষ! সে অনলাইনে রিসার্চ করে নিজে বোমা বানিয়েছে। তারপর নিজের পরিচয় গোপন রাখার জন্য কি করেছে দেখুন। ফোন বাড়িতে রেখে টিকিট না কেটেই 650 কিলোমিটার দূরে রায়পুরে গেছে। সেখানে ফেক নাম ঠিকানায় পার্সেলটা পাঠিয়ে আবার ফিরে এসেছে। শুধু তাই নয়, ফিরে এসে সে সৌম্য আর রিমার রিসেপশনেও গেছিল। মানে এটা ছিল একটা নিখুঁত ঠান্ডা মাথার ষড়যন্ত্র। কিন্তু প্রশ্নটা হলো, কেন? একজন ইংরেজি লেকচারার কেন এমন একটা ভয়ঙ্কর কাজ করবে? কারণটা শুনলে হয়তো আরও অবাক হতে হবে। এর পেছনে ছিল শুধুই প্রফেশনাল জেলাসি আর আহত অহংকার। ব্যাপারটা ছিল এরকম, পুঞ্জিলাল ছিলেন জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল। কিন্তু 2014 সালে সংযুক্তা সাহু ওই কলেজে জয়েন করেন। আর যেহেতু তিনি পুঞ্জিলালের থেকে সিনিয়র ছিলেন, তাই নিয়ম অনুযায়ী প্রিন্সিপালের পদটা তাকেই দেওয়া হয়। আর পুঞ্জিলাল এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেননি। এটাকে তিনি ব্যক্তিগত অপমান হিসেবে নিয়েছিলেন। আসলে পুঞ্জিলালের কাছে ওই প্রিন্সিপালের চেয়ারটা শুধু একটা পোস্ট ছিল না, ওটা ছিল তার আইডেন্টিটি, তার সম্মান। সেটা হারানোর পর থেকেই তিনি মনে মনে একটা ক্ষোভ পুষে রেখেছিলেন। সংযুক্তার ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন।
আর তার ছেলের বিয়েটাকেই তিনি বেছে নিলেন সেই ভয়ঙ্কর প্রতিশোধের জন্য। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে উন্ডেড প্রাইড বা আহত অহংকার, মানে যখন কারোর আত্মমর্যাদা এতটাই আঘাত পায় যে সে ঠিক ভুলের বিচার না করে শুধু প্রতিশোধ নিতে চায়। পুঞ্জিলালের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। তার পুরো পরিচয়টাই যেন ওই পদের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, আর সেটা যখনই হাতছাড়া হলো তার ভেতরের বিদ্বেষ এক মারাত্মক রূপ নিল। এই পুরো ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রফেশনাল গর্ব আর মারাত্মক প্রতিশোধের মধ্যেকার লাইনটা ঠিক কতটা পাতলা। একটা সামান্য চেয়ার হারানোর ক্ষোভ যে দুটো তরতাজা প্রাণ কেড়ে নিতে পারে, একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এই ঘটনাটা হয়তো তারই এক মর্মান্তিক প্রমাণ।